চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান লাবু। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে পেয়ে ভালো লাগছে, যেহেতু চলচ্চিত্র অঙ্গনের মানুষ, আপনি অনেক দীর্ঘদিনের পথ চলা, আপনার অনেক কিছু জানতে পারবো। কারণ সবার একটা আগ্রহ থাকে চলচ্চিত্রে কি ঘটছে, কোথায় ঘটছে, কেন ঘটছে। শুরুতে একটু জানতে চাই যে আপনার একটি মুভি আসছে যেটি হচ্ছে আতর বিবিলেন। নামটা খুব ইউনিক একটি নাম। সো এই নামকরণের পেছনের স্টোরিটা একটু জানতে চাই, এবং এই মুভিকে নিয়ে প্রত্যাশা কি, এবং মুভিটা আসলে কি বেস করে তৈরি করা হয়েছে। নামকরণের পেছনের ঘটনা বললে আমাকে মুভির গল্প বলতে হবে, তো আমি মুভি স্পয়লার দেওয়া যাবে না, দেওয়া যাবে না, একটু বলা যায়। আতর বিবি একজন নারী, তো সেই নারীর নামে একটা রাস্তা, সেই লেন একটা, তো সেই জন্যই নাম মুভিটা হচ্ছে আতর বিবি লেন। আচ্ছা, তো ওই নারীটা কিন্তু একটু মানে স্বাভাবিক না, একটু সাধারণ না, একটু অস্বাভাবিক এবং অসাধারণ একজন নারীর গল্প কিন্তু আতর বিবি লেন। সংগ্রামী নারী বলা যেতে পারে কিছুটা। অবশ্যই সেটা তো আসলে মুভি দেখলে দর্শকরা বুঝতে পারবেন। আমরা কাহিনী নিয়ে বেশি বিশ্লেষণ করলে হয়তো স্পয়লার হয়ে যাবে দর্শকদের জন্য। সো একটু জানতে চাই মুভি মেকিংটা কোথায় করা হয়েছে, শুটিং স্পটগুলো কেমন ছিল, এবং সবচেয়ে ডিফিকাল্টি কোনো সিনারিও আছে কিনা, এমন কোনো মেমোরিজ যেটা করতে গিয়ে আপনার মনে হয়েছে এটা খুব কঠিন একটা কাজ হচ্ছে, বা কাজটা একটু দুর্লভ? না, সেটা তো অবশ্যই। এই মুভির অধিকাংশ কাজ করেছি আমরা রাজবাড়িতে। রাজবাড়ি মানে হচ্ছে রাজবাড়ি জেলায় গোয়ালন্দ যে জায়গাটা, সেখানে একটা জমিদার বাড়ি এবং আশেপাশের কিছু এলাকা, এবং গানের শুটিং হয়েছে প্রায় সারা বাংলাদেশে। তো সেইখানে আমরা যখন শুটিং করি তখন আমরা 3-4টা লটে শুটিং করেছি এই মুভির, এবং শুটিং আমাদের সময় লেগে গেছে অনেক। তো আমরা একটা পর্যায়ে যখন লাস্ট লটটা শুটিং করতে গেলাম তখন প্রচণ্ড গরম ছিল, এবং আমরা একটা চরে শুটিং করছিলাম। সেই চরের তাপমাত্রা ছিল তখন প্রায় 50 ডিগ্রির মতো, মানে আমাদের মানে আমরা টিকতে পারছিলাম না, দাঁড়িয়ে থাকাটা সম্ভব হচ্ছিল না, এত গরম ছিল। আমরা মানে এই মুভিটার পেছনে, আতর বিবি লেনের পেছনে অনেক শ্রম দিয়েছি। আমাদের একটা চমৎকার টিম ওয়ার্ক এখানে কাজ করেছে, এবং প্রচুর এক্সপার্ট লোকজন, মানে প্রচুর, মানে এই মুভির সাথে যারা ইনভলভ ছিলেন প্রত্যেকেই এক্সপার্ট ছিলেন। এবং আমরা কিন্তু শুটিং শুরু করার আগে প্রি প্রোডাকশনে অনেক সময় নিয়েছি, যে আসলে কাদের এখানে ইনভলভ করব আমরা, কারা পারফেক্ট, মানে এইরকম সব চিন্তা করে আসলে আমরা চেষ্টা করেছি একটা সব মিলিয়ে ভালো মুভি বানানোর চেষ্টা করেছি আমরা। আচ্ছা, আমরা কিন্তু এখন যে ধরনের মুভি, একটা সময় কিন্তু মাঝের দিকে একটু ক্রাইসিস মুভমেন্ট গেছে আমাদের চলচ্চিত্র অঙ্গনে, এবং আমরা ওই ধরনের ভালো মুভি কিন্তু পাইনি। এখন কিন্তু আমার মুভির যে টার্নিং পয়েন্ট আমরা লক্ষ্য করছি, এখন ভালো ভালো মুভি হচ্ছে, এবং স্পেশালি যদি বলি ওটিটি প্ল্যাটফর্মে খুব মুভির একটা আনাগোনা চলছে, এবং দর্শকরা বেশ হলমুখী হচ্ছেন। সব কিছু মিলিয়ে প্রত্যাশাটার জায়গা আসলে আপনার জায়গা থেকে কেমন, এবং আপনার যে মুভির যে পরিকল্পনা এবং মুভির যে স্টোরি লাইন, সব মিলিয়ে আসলে কিভাবে আপনি আপনার নতুন এই যে সিনেমা দিয়ে আসলে অভিষেক দর্শকদের মাঝে আবার ঘটাতে চান? আচ্ছা, ওটিটির যে মুভি, এই ব্যাপারে আমার একটু দ্বিমত আছে। মানে ওটিটিতে যেসব মুভিকে আমরা মুভি বলছি, সিনেমা বলছি, মানে আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে আমরা দর্শককে প্রতারিত করছি। মানে এমনও দেখা গেছে যে ওটিটির জন্য বানানো একটা সিরিজ, সেটা জোড়াতালি দিয়ে সেটা হলে রিলিজ করা হয়েছে, এর মধ্যে 2-3টা ঘটনা ঘটেছে। এতে যেটা হয়েছে যে দর্শক প্রতারিত হয়েছেন, কারণ সিনেমা আর সিরিজ, নাটক কিন্তু এক না, কোনোভাবেই এক না। শুধু 2-1জন পরিচিত আর্টিস্ট থাকলেই, কিংবা একটা বাজেট, আমরা যেটা মনে করি যে একটা ভালো বাজেট হলেই সেটাকে আমরা ভালো মুভি বলি, এটাই আসলে ভুল ধারণা। সিনেমার মানে ল্যাঙ্গুয়েজটাই আলাদা, সিনেমার ডিফারেন্ট। ওটিটির সাথে আমি সিনেমাকে কোনোভাবেই মিলাতে চাই না, কারণ ওটিটি আমরা দেখি কিন্তু একটা ছোট পর্দায়, সেটা মোবাইলে কিংবা টেলিভিশনের স্ক্রিনে, সেটাই আমরা যদি সিনেমা হলে গিয়ে দেখাই সেটা তো সিনেমা হলো না। মানে দুটো আলাদা জিনিস, এটা বুঝতে হবে আসলে। আমরা যদি একটু সিনেমার জায়গা থেকে দেখি, যেহেতু
আপনি একজন চলচ্চিত্র পরিচালক, আপনার জায়গা থেকে অনেক দায়িত্বর বোধের জায়গা থাকে, আমরা কেন নতুন মুখ দেখতে পাচ্ছি না, এটা একটা প্রশ্ন। এবং আমার মনে হয় এটা আসলে দর্শকদের একটা প্রশ্ন থাকে সবসময়, যে আমরা একটু নতুন কাউকে চাই এবং কাজের জায়গা থেকে এমন কাউকে চাই যে অভিনয়টাকে আমাদের মাঝে সেইভাবে ফুটিয়ে তুলবে, এবং আমরা মানুষটার অভিনয় শিল্পীর নাম মনে না রেখে ক্যারেক্টারটা মনে রাখি। সো এই ধরনের শিল্পী আপনারা কি আসলে আপনাদের জায়গা থেকে যেটা হয়, আপনারা নতুন শিল্পী তৈরি করেন, আপনারা নতুন শিল্পী তৈরি করার কারিগর হিসেবে কাজ করেন, সো সেই জায়গা থেকে কোনো কাজ করা হচ্ছে কিনা বা নতুন মুখকে আমরা পাবো কিনা? আমি আমার দিক থেকে বলতে চাই যে আমার আতুর বিপিএল আমার 6 নম্বর সিনেমা। আমার 6টা সিনেমায় কিন্তু অন্তত 20 জন নতুন মুখ আছে, এবং অনেক ক্ষেত্রে প্রধান ক্যারেক্টারগুলো নতুন মুখ। আতুর বিপিএলের যিনি আতুর বিবি করছেন যে ক্যারেক্টারটা, এক অর্থে তিনিও নতুন। এর আগে উনি একটাই মুভি করেছেন, সেটা এখনো রিলিজ হয়নি। ওনার এই মুভিটাই কিন্তু প্রথম রিলিজ হবে, তো সেটা উনি তো নতুন মুখ অবশ্যই। আমার প্রথম মুভি তুখোড়ের ছেলেটা মেয়েটা দুজনেই নতুন। আমার পরের মুভি নুরু মিয়া তার বিউটি ড্রাইভারের যে মেয়েটা, সেও নতুন, এবং সে খুব ভালো করেছে কিন্তু। এবং এখানেও আতুর বিবির যে মেয়েটা কাজ করেছে, সে খুবই ভালো অভিনয় করেছেন। আমি আসলে ওইটাই বলতে চাচ্ছিলাম যে ভালো জিনিসটা কিন্তু সব মিলিয়ে ভালো, সর্বোপরি ভালো অভিনয়টাই কিন্তু ভালো। কারণ আজকে আমাদের দেশে যারা প্রতিষ্ঠিত কিংবা সারা পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত তারকা, প্রত্যেকেই তো নতুন ছিলেন, কারো না কারো মাধ্যমে কোনো না কোনোভাবে তারা এসছেন কিন্তু। তো সেই জায়গা থেকে আমি তো বললাম আমার 6টা মুভিতেই কিন্তু নতুন মুখ কাজ করেছে। আচ্ছা, কিন্তু অনেক নতুন মুখ আমরা দেখতে পারি, কিন্তু সেগুলো আসলে কোথাও না কোথাও হারিয়ে যায়। হয়তো বা কেউ একটি কাজ করছেন, তারপর তিনি আর কাজ করছেন না। অনেকের এমনও অনেক আসলে আর্টিস্ট রয়েছেন যারা কিন্তু দর্শকদের মনে দাগ কেটেছেন তার কাজ দিয়ে, কিন্তু পরবর্তীতে তাকে আসলে দেখা যায় না আর কোনো টিভি স্ক্রিনে। সো এই ধরনের ব্যাপারগুলো আসলে কেন ঘটে? আসলে শিল্পীদের কি, যারা আসলে ইন্ডাস্ট্রিতে আসেন কাজে করার জন্য বা ভালোবেসে, তাদের কি ওই জায়গাটা তারা তৈরি করতে পারেন না, নাকি আসলে আপনারা যারা আছেন তারা তাদেরকে ওইভাবে আসলে কাস্ট করেন না? আমি একটা ভালো মুভি বানালাম, কথার কথা, কিংবা খারাপ মুভি বানালাম, এখন যিনি অভিনয় করছেন মুভিতে কিংবা যারা কাজ করছেন টেকনিশিয়ানস, তাদের সাথে যদি পারস্পরিক বোঝাপড়ার ব্যাপারটা ভালো না হয়, ভালো অ্যাক্টর হলে ভালো ডিরেক্টর হতে হবে, ভালো রাইটার হতে হবে, ভালো টেকনিশিয়ানস হতে হবে, মানে ভালো মানে সব কিছুই ভালো হতে হবে। এখন এইটার সমন্বয় যদি হয়ে যায়, তাহলে কিন্তু নতুনরা টিকে যায়। মানে আমি আমার কথা বলবো, আমার তুখোড়ে যে ছেলেটা এসেছিল শিবলি নোমান, ও কিন্তু এখন প্রচুর কাজ করছে, মানে শুরু থেকেই প্রচুর কাজ করছে। নতুন পুরনোর ব্যাপারটাই হচ্ছে বিষয় না, বিষয়টা হচ্ছে যে পারস্পরিক বোঝাপড়ার ব্যাপার, যে যার সাথে আমি কাজ করছি, যে জায়গাটাতে আমি কাজ করছি, সেই জায়গাটা সবার জন্য ঠিক আছে কিনা। আমি একটা ভালো স্ক্রিপ্ট তৈরি করলাম, লিখলাম, কিন্তু সেটার ভালো লোকেশন হলো না, ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস হলো না, তাহলে তো সেটা ভালো হবে না। রাইট। আরেকটি বিষয় যেটি এখন তো আসলে অনেক বিগ বাজেটের মুভি আসলে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে আতর বিবি লেন মুভিটা আসলে দর্শকরা কেন দেখবে? দর্শকের জায়গা থেকে দর্শকদের এক্সপেকটেশন থাকে যে লেভেলের, এখন যে জায়গাটা তৈরি হয়ে গেছে সিনেমার ক্ষেত্রে, আতর বিবি কি সেই জায়গাটা ফিল আপ করতে পারবে কিনা? আপনার মতামত কি এই ক্ষেত্রে? অবশ্যই আমার মতামত না, আমার এটা কনফিডেন্স। আমি সেই রকম, মানে আমার কনফিডেন্স আছে বলেই আমি ঈদে আসছি, কারণ আমি জানি ঈদে এখানে অনেক বড় বড় তারকাদের ছবি আছেন, বড় হাউজের চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন, বড় হাউজের ছবি আছে। এখন আমি তো বড় সিনেমা বলতে আমি আমার সিনেমাটাকেও মনে করি যে আমার সিনেমাটা বড় সিনেমা, কারণ আমার সিনেমাটা ম্যাচিউর সিনেমা। আমার সিনেমাটা আমি বুঝে দেখে শুনে সময় নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে, অনেক এক্সপার্ট এখানে ইনভলভ করে আমি কাজ করেছি। সেই জায়গা থেকে অবশ্যই আমি আমার সিনেমাটাকে বড় সিনেমা হিসেবেই বলবো, এবং অবশ্যই আমার সিনেমা বড় সিনেমা। আপনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সাথে জড়িত, জুলাই বিপ্লবের পর কি কোনো পরিবর্তন দেখেছেন কিনা, এসেছে কিনা পরিবর্তন, আপনার কাছে কি মনে হয়? সিনেমার অঙ্গনে পরিবর্তন বলতে আসলে জুলাই বিপ্লবের পর থেকে ওই অর্থে সিনেমায় কিন্তু কাজ হয়নি। মানে যদি তার আগের ঘটনা যদি আমরা বলি, পরে এখনো কাজটা ঠিক র্যান্ডম শুরু হয়নি, কিংবা দু একটা কাজ হচ্ছে, হয়তো একটু সময় লাগবে। কারণ একটা পরিবর্তন হলে যেটা হয় যে নতুন করে শুরু করতে গেলে কিন্তু সময় লাগে, গুছিয়ে নিতে সময় লাগে, হয়তো খুব তাড়াতাড়ি অবস্থাটা পরিবর্তিত হবে, এটা আশা করি আমি।
আচ্ছা, এবং সেই সাথে আমরা তো চলচ্চিত্র জগতেও আমরা সংস্কার চাই কিছু ক্ষেত্রে, এবং আর্টিস্টরাও অনেক সময় অনেক ধরনের অভিযোগ, তাদেরও একটা কষ্টের জায়গা থাকে। সব মিলিয়ে যে সংস্কারগুলো করলে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আরও বেশি ভালোভাবে দর্শকদের মন আসলে সবসময় জয় করা যায় এন্টারটেইনমেন্ট জায়গা থেকে, সেই ব্যাপারগুলো কিভাবে আসলে করা যেতে পারে পরিবর্তন, সংস্কার? আমি ঠিক যতটুকু আমি বুঝি, যেমন আমার আতুর বিবি লেন ঈদে রিলিজ করা এবং একটা রিস্ক বলবো আমি নেয়ার, এটাও একটা কারণ যে আমি এটা বলতে চাই এবং আমি এটা দেখাতে চাই যে আমার বাজার ছোট, আমাকে ফাইট দিতে হবে কন্টেন্ট দিয়ে। আমি কিন্তু 100 কোটি টাকা মানে খরচ করে ছবি বানাতে পারবো না, কারণ আমার ওই বাজেটও নাই, ওই বাজারও নাই। তো আমার ফাইটটা দিতে হবে মাথা দিয়ে। আমি সবসময় মনে করি যে একটা সিনেমার মূল জায়গাটাই হচ্ছে কন্টেন্ট। তো আতুর বিবি লেনটা কিন্তু মানে কন্টেন্টের সিনেমা এবং কন্টেন্টের ম্যাজিক আছে এই সিনেমায়, যার কারণে এইটাও আমার একটা যদি বলেন যে পরামর্শ যে কিভাবে কি করা যায়, এইটা একটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা যে হ্যাঁ এভাবেও সিনেমা করা যায়। আতুর বিবি লেন হচ্ছে আমার এই ধরনের একটা কি বলবো যে প্রজেক্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবারও অনেক শুভকামনা রইল আপনার আতর বিবি লেন নিয়ে। অবশ্যই ব্যবসা সফল একটা সিনেমা হোক, এবং ঈদে অবশ্যই একটা চ্যালেঞ্জিং মুভমেন্টে আপনি সেটা লঞ্চ করছেন। এটাও একটা আসলে সাহসের ব্যাপার যেটা আপনার মধ্যে আছে, এবং আমরা নতুন মুখ আপনার কাছ থেকে পেতে চাই, যেহেতু আপনি একজন ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্র পরিচালক হিসেবে আছেন। সো অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আবারও আপনার জন্য এবং এটিএন বাংলার চায়ের চুমুকের জন্য শুভকামনা। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।